বাচ্চাদের খাবার কি? পায়খানা, বিষ্ঠা। এই নারী শুয়োররা যখন বলল আমাদের ছেলে মেয়েদের যখন খাবারের অভাব হবে, খাবার মিলবে না, তাহলে শোনো শুকরের সর্দার, আমরা তোমাকে কথা দিলাম, যেতে হয় তুমি একা যাও, আমরা কেউ যাব না। তাহলে শুয়োররাও কেউ গেল না। প্রহ্লাদজি নিজে একাকী গিয়ে ভগবানের দর্শন পেলেন। ভাগবত ইহা থেকে বোঝাতে চায়, যখনই ভগবান নিজ গুণে কৃপা করে যে যে ভক্তকে দেখা দেয় তারা পায়, আনজনে কোনোদিন পেতে পারেন না। তাজ বিবি মুসলমানের মেয়ে হলেও তাজ বিবির ভজন কীর্তন হয়তো সম্পূর্ণ হয়েছে, তাই ভগবান তিনি চেয়েছেন তাজ বিবি তুমি আমার দর্শন পাবে, তুমি থাকো। তাই তাজ বিবি বলল, ওগো মৌলভী মাওলানা তোমরা চলে যাও, তোমরা বড় আল্লাহ মক্কা মদিনায় দেখতে যাও, আমি হিন্দুদের ছোট আল্লাহ না দেখে আমি এখান থেকে যাব না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে তাজ বিবি মথুরার মন্দিরের পাশে ওই যে বৃদ্ধ বাবাজি, মন্দিরের বাবাজি রয়েছে, ওই বাবাজিকে দর্শন করবে বলে তাজ বিবি প্রতিদিন সন্ধ্যার প্রাক্কালে মন্দিরে যায়। আর তাজ বিবির দেখা হয় না। একদিন হঠাৎ গুরু কৃপায়, গোবিন্দ কৃপায়, যখন কিনা মন্দিরে সমগ্র ভক্ত চলে গেছে, মন্দিরে ভজন কীর্তন হয়ে গেছে, গভীর রাত হয়েছে, মন্দিরের বাবাজি কেবলমাত্র একা মন্দির থেকে দুয়ারে চাবিটা দিয়ে বাবাজি একা হাতে একটা মোমবাতি জেলে যখন মন্দিরের বাহিরে বেরিয়ে এসেছে, তাজ বিবি মুসলমানের মেয়ে হয়ে ছুটতে গিয়ে ওই হিন্দু ধর্মের ওই বৈষ্ণব বাবাজির চরণতলে গিয়ে লুটিয়ে পড়েছে। বাবা, ওগো বৈষ্ণব বাবাজি, আপনার চরণে আমার এটাই নিবেদন, আমি মুসলমানের মেয়ে, হয়তো আপনার ছুলে আপনার জাত চলে যাবে যদি আমি আপনাকে ছুঁয়ে দিই, তাই আমি আপনার দূর থেকে মাথা নত করে মাটিতে তাজ বিবি বসে ওই বৈষ্ণব বাবাজির এক হাত দূরে গিয়ে পথ আগলিয়ে দাঁড়িয়ে মাথা নত করে প্রণাম জানান। মহাজন বলছেন, ওরে মন, ভাবনা জেনে ভবকূপে ডুবিস না রে দিন কানা, কত মহাভাবের মানুষ আছে তার কাছে নে ঠিকানা। ভাবনা জেনে ভবকূপে, ভাবনা জেনে ভবকূপে, ওরে ডুবিস না রে দিন কানা, কত মহাভাবের মানুষ আছে তার কাছে নে ঠিকানা। ভাবনা জেনে ভবকূপে, ভাবনা জেনে ভবকূপে, তার কাছে নে ঠিকানা, মহাভাবের মানুষ আছে তার কাছে নে ঠিকানা। ভাবনা জেনে ভবকূপে, ভাবনা ভেবে কোন কূপে, তার কাছে নাই ঠিকানা, মহাভাবের আছে তার কাছে নাই ঠিকানা। ভাবনা জেনে ভবকূপে, ডুবিস না রে দিন কানা, মহাভাবের মানুষ আছে তার কাছে নে ঠিকানা। ভাবনা ভেবে তার কাছে ঠিকানা, মহাভাবের মানুষ আছে তার কাছে নে ঠিকানা। চলার পথে বর্তমানে, ওগো চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায়, চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায়, চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায়। পথার আলে পথিক জানার কৃপা করে পথ দেখায়, পথার আলে পথিক জানার কৃপা করে পথ দেখায়। ভাবনা জেনে ভবের মাঝে
কেমন চারে আমার মন কানায় ভাবনা জেনে ভবকূপে চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায় কত পথারালে পথিক জনার কৃপা করে পথ দেখায় ভাবনা জেনে ভবকূপে হাত ধরে সে নিয়ে যায় তোদের জনের পথা কালে হাত ধরে সে নিয়ে যায় ভাবনা জেনে ভবকূপে পথারালে প্রতীক যেমন হাত ধরেছে ভাবনা জেনে ভবকূপে শরীর গ্রামবাসী বৃন্দে যাওয়া যায় যে যেসব মায়েরা দাদা ভাইরা গন্ডি দেবেন আমাদের পুকুরে ধারে চলে যাও যেসব দাদা ভাইরা মায়েরা বোনেরা গন্ডি দেবে সামনের পুকুরের ধারে চলে যাও ছোটের গ্রামবাসী বৃন্দে যাওয়া যায় যে যেসব মায়েরা দাদা ভাইরা বোনেরা গন্ডি দেবেন পুকুরের ধারে চলে যান ভাবনা জেনে ভবকূপে ডুবিস না মন কানায় ভাবনা জেনে ভবকূপে বলিস না রে দিন কানায় প্রতিদিনের পথরালে হার কাছে দেখিয়ে যায় ভাবনা জেনে ভবকূপে ওগো চলার পথে বর্তমানে ওগো চলার হাত ধরে সে নিয়ে যায় চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায় চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায় পথারালে পথিক জনার কৃপা করে পথ দেখায় পথারালে প্রতীক জনার কৃপা করে নিয়ে যায় পথারালে প্রতীক জনার কৃপা করে দেখায় পথারালে পথিক জনার কৃপা করে পথ দেখায় আরে পথারালে প্রতীক জনার কৃপা করে পথ দেখায় কৃপা করে পথ দেখায় কৃপা করে পথ সে যে কৃপা করে পথ দেখায় কৃপা করে পথ দেখায় কৃপা করে পথ দেখায় কৃপা করে পথ দেখায় পথারালো পথিকদের কৃপা করে পথ দেখায় পথারালে প্রতীক জনার কৃপা করে পথ দেখায় পথারালে প্রতীক জনার কৃপা করে পথ দেখায় জরাধি মহাজন বলছেন ভাগবত বলছেন চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায় পথারালে প্রতীক জনার কৃপা করে পথ দেখায় তাজ বিবি আজকের তিনি পথ ভুলে মক্কা মদিনায় না গিয়ে যখন মদন মোহনের মন্দিরে তিনি ছোট আল্লাহ দেখবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ করেছেন ভগবান প্রাণ গোবিন্দ তিনি চেয়েছেন ওগো তাজ বিবি আমি তোমাকে দর্শন দেব তবে তুমি ধৈর্য ধরে থাকো একদিন দুদিন করতে করতে তাজ বিবি ওই বৈষ্ণবের বাবাজির চরণতলে গিয়ে দূরে পথ আগলিয়ে একদিন রাত্রে দাঁড়িয়েছে বাবাজি মন্দির থেকে বেরিয়ে রাতের অন্ধকারে হাতে মোমবাতি নিজের আশ্রমে পর্ণ কুটির মদন মোহনের মন্দির আর গেটের বাহিরে রয়েছে তার পর্ণ কুটির এই কুটিরে গিয়ে বাবাজি গিয়ে থাকবেন এহেন সময় তাজ বিবি গিয়ে যখন রাত্রে পথ আগলিয়ে দাঁড়িয়েছে তাজ বিবি বলছে তাজ বিবি বলছে মারে তুই মুসলমানের মেয়ে তুই কে আমি তাও জানি না যখন তুই অনায়াসে আমাকে বাবা বলে ডেকেছিস আমি তোর আজ থেকে কথা দিলাম তুই আমার মেয়ে আমি তোর বাবা তোর মনের বাসনা কি তুই আমায় বল কেন তুই মুসলমানের মেয়ে হয়ে এমন হিন্দুদের এই যে বৈষ্ণব পরম ধর্ম
এই সাধু গুরু বৈষ্ণবের পথ আকলিয়ে তুই কেন দাঁড়িয়েছিস বল। তাজ বিবি বলছে, বাবাজি আমি কেন আপনার পথ আগলিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছি কেন জানো? আপনাদের ছোট আল্লাহকে আমি দেখবো, আমার এটাই মনের বড় বাসনা। বৈষ্ণব বাবা ঠাকুর বলল, তাজ বিবি ওগো মা, তোমার মুখটা তুমি আমায় মুখ দর্শন করাও। তুমি কে আমি তাও জানি না, আমি তোমায় চিনি না। তখন তাজ বিবি নিজের পিতৃ জ্ঞানে দ্বিতীয় থার্ড পার্সন পুরুষ হলেও কি হবে, তাজ বিবি তখন করলো কি, নিজের মুখের ঘোমটাটা খুলে ফেলে ওই বৈষ্ণব বাবাজির কাছে নিজের বদনটা দর্শন করিয়েছিলেন। বাবা দেখো, আমি আর কেউ নয়, আমি হলাম রাজা আকবরের স্ত্রী তাজ বিবি। বৈষ্ণব বাবাজি বলছে, ওরে মা, তুই যে রাজরানী, দিল্লির রাজা তুই, তা তুই কেন এই ভিক্ষুকের ঘরে এসেছিস? আর আমাদের ভিক্ষুকের ভগবানকে তুই কেন দেখতে চাইছিস? বলছে, বাবা আমি জানি না কেন সদাই আমার মনে মনে হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেন তোমাদের হিন্দুদের ছোট আল্লাহকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি। আমার যেন গভীর রজনীতে তিনি আমায় স্বপ্ন দিয়ে দর্শন দিয়েছিলেন, তাই আমার মনে বড় বাসনা, স্বপ্নে আশা পূরণ হয়নি, আমি এসেছি তাই স্বয়ং তোমাদের ছোট আল্লাহকে দেখতে। তাজ বিবির কথা শুনে বৈষ্ণব বাবাজি বড় অবাক হয়ে গেল। বলল, মারে তোর মনে এত প্রেম, তোর হৃদয়ে এত প্রেম ছিল আমি তাও জানি না। তুই যখন এসেছিস আমার কাছে আমাদের ছোট আল্লাহকে দেখবি, তুই আমার আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তুই মুসলমান নয়, আমি হিন্দু নয়, আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, তুই তো আমার মেয়ে, তুই ছুলে আমার জাত যাবে না। কিন্তু তখনকার দিনে জাতি ভেদাভেদ ছিল কি বাবা, তখনকার দিনে জাতি ভেদাভেদ ছিল। ওই বৈষ্ণব বাবাজি তাজ বিবিকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, মারে আমি যতদিন আছি আমার দেহে প্রাণ থাকতে আমি তোকে কথা দিলাম, আমি তোর আমাদের ছোট আল্লাহকে তোকে আমি দর্শন করাবো। অনেক অনেক দেখবেন গুরুদেব বাড়িতে আসে, বলে যে মেয়ে, যে ছেলে, যে বৌমা দীক্ষা নেয়নি ওই বৌমার হাতে খেলে আমার জাত চলে যাবে। কি বাবা, অনেক অনেক গুরুদেব বাড়িতে আসে, গুরুদেবরা বলে যে তোমার দীক্ষা মন্ত্র হয়নি, তোমার হাতে যদি আমি খাই আমার জাত ধর্ম সব নষ্ট হয়ে যাবে। আপনারা বলুন তো মা, যে গুরুদেব আমার বাড়িতে এলো, আমার রন্ধন করা খাবার তিনি খাবেন, আমার চাল ডাল কলা আলু মূলো যিনি খাবেন, আমার অন্ন খেলে জাত যাবে না, আমি ছুলে জাত চলে যাবে? আমি ছুলে যদি গুরুদেবের জাত চলে যায়, তাহলে ওই গুরুদেব সত্যি কি আমার কোনো ইহান বড় উপকার করতে পারে? আমি ছুলে যে গুরুদেবের জাত নষ্ট হয়ে যাবে, তাহলে সেই গুরুদেব সত্যি কি আমার উপকারের জন্য এসেছে কি না আমার উপকারের কাজে লাগতে পারে? এভাবে গুরুগিরি করে কোনোদিন গুরু হলে সেই গুরুর কৃপায় কোনোদিন ভগবতের শিষ্যের কোনোদিন মঙ্গল হয় না। ভাগবত বলছে, গুরুর নশস্যাৎ সজ্জননী নশস্যাৎ পিতাশ্চ নশস্যাৎ ন ক্রয়েত প্রত মৃত্যুম। সে বাবা কোনোদিন বাবা নয়, সে মা কোনোদিন মা নয়, সে গুরুদেব কোনোদিন গুরুদেব নয়, সে মন্দিরের দেবতাও কোনোদিন দেবতা নয়। কেবলমাত্র বাবা মা হয়ে 4-5টা ছেলে মেয়ের জন্ম দিয়ে গেল, ভাবলো আমরা 4-5টা ছেলে মেয়ের বাবা মা। এটা প্রকৃত বাবা মা নয়। যে বাবা মা ছেলে মেয়েকে ভগবত চরণ পাইয়ে দিতে পারে না, সে বাবা মা প্রকৃত বাবা মা নয়। বিশেষ ঘোষণা, রাস্তায় যে দাদা ভাইয়ের বাইকটা আছে বাইকটা একটু সরিয়ে নেবেন, ওখান থেকে গন্ডি হয়ে আসছে। যে দাদা ভাইয়ের বাইক রাস্তার উপর আছে ওখান থেকে বাইকটা সরিয়ে নেবেন, ওখান থেকে গন্ডি হয়ে আসছে, রাস্তা শর্ট।
বৈষ্ণব বাবাজি বলল, মারে ও মা তাজ বিবি, তুই আমায় বাবা বলে ডেকেছিস, আমার তোর মধ্যে কোনো জাতি ভেদাভেদ থাকতে পারে না। শোন, আমি তোকে কথা দিলাম, এইবার একদিন দুদিন 4 দিন যায়, তাজ বিবি করে কি নিজে মন্দিরে আসে প্রতিদিন, কিন্তু কোনোদিন দেখা হয় না। ভগবান যেন কৃপা করে তাজ বিবিকে দর্শন দেবে বলে তিনি একদিন সন্ধ্যার প্রাককালে, যখন সমস্ত ভক্ত আসে মন্দিরে, ভজন কীর্তন হয়, এমন সময়ে ভগবান লীলাময় ওই ঝড় বৃষ্টি তুফান বজ্রপাত শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টি বজ্রপাত তুফান যখন হয়ে গেল, কোনো ভক্ত মন্দিরে আসতে পারল না। কেবলমাত্র সন্ধ্যা বয়ে গেল, বৈষ্ণব বাবাজি একটা দীপ জ্বেলে নিয়ে তাজ বিবিকে এনে মন্দিরের সম্মুখে, কোনো ভক্ত আসেনি ঝড় বৃষ্টির রাতে, তাজ বিবিকে সঙ্গে এনে বৈষ্ণব বাবাজি মন্দিরের সম্মুখে মন্দিরের দুয়ার খুলে দিয়ে তাজ বিবিকে বলল, মারে তুই আমাদের ছোট আল্লাহকে একবার দর্শন করে নে। তাজ বিবি তখন দূর থেকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, মন্দিরের ভিতরে ঢুকতে চায় না। বলে, ওগো হিন্দুদের ছোট আল্লাহ, আমি তো মুসলমানের মেয়ে, আমি যদি তোমার মন্দিরে তোমার গৃহের মধ্যে প্রবেশ করি তাহলে তুমি যে অশুচি হয়ে যাবে, আমি তোমার মন্দিরের মধ্যে যাব না। যদি তোমার প্রয়োজন হয়, তোমার যদি ইচ্ছা হয় আমাকে দর্শন দেওয়ার, তুমি নিজে একবার কৃপা করে বাইরে এসো। তাজ বিবি নয়ন জলে কাঁদছে আর বলছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি, দয়াল দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়া দেখতে তোমায় পাইনি। ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে মুসলমানের মেয়েটা, দয়াল তোমার যদি নিজের কোনো কৃপা হয়, দেখতে তোমার পাইনি, দয়াল দেখতে তোমার পাইনি। ওগো আমার সকল ভালোবাসায়, আমার সকল ভালোবাসা, আমার সকল ভালোবাসা, ওগো আমার সকল আঘাত আশায়, আমার সকল আঘাত আশা, তুমি ছিলে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়া দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়া দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমার পাইনি, দয়াল দেখতে তোমার পাইনি। ওগো বাহির পানে আমি বাহির পানে চোখ মেলেছি, আমি বাহির পানে চোখ মেলেছি, মায়ের পাড়া জগ মেলেছে, তবু তোমার পানে ছাইনি, আমি দেখতে তোমায় পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমার পাইনি, দয়াল দেখতে তোমার পাইনি।
ওগো আমার সকল আঘাত আশায় আমার সকল ভালোবাসায়। গান বন্ধ করে দিই, হচ্ছে রাস্তায় যে ভাই বাইক রেখে, রাস্তাতে যে দাদা ভাই বাইক রেখেছেন, বাইকটা সরিয়ে নেন। বাইকটা না সরিয়ে নিলে ওখানে ধুনো পোড়ানো যাবে না। রাস্তাতে যে দাদা ভাই বাইকটা রেখেছেন, বাইকটা সরিয়ে নিন। রাস্তাতে যে দাদা ভাই বাইকটা রেখেছেন, বাইকটা সরিয়ে নিন, না হলে ধুনো পোড়াতে পারবে না। আমার সকল আঘাত আশা আমার সকল ভালোবাসা ওগো দয়াল ওগো আমার সকল ভালোবাসায় আমার সকল আঘাতে আশা আমার সকল ভালোবাসা, আমার সকল আঘাত আশা তুমি ছিলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমার পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার জগৎ আঘাত আশা আমার সকল ভালোবাসা আমার যতই আঘাত আশা, আমার যতই ভালোবাসা ওগো তুমি ছিলে দয়াল, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আর হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। হরে কৃষ্ণ। আমার সকল ভালোবাসা ভালোবাসায় আমার সকল আঘাতে আশায় আমার সকল ভালোবাসা, আমার সকল আঘাত আশা প্রভু তুমি ছিলে, তুমি ছিলে আমি তোমার পানে চাইনি, আমি দেখতে তোমায় পাইনি, ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়া দে। এমনি ভাবে তাজ বিবি যখন মন্দিরে মদন মোহনের কাছে প্রার্থনা জানালেন, মদন মোহন ভক্তের ডাকে সম্পূর্ণ হয়ে তিনি
আসলেন মদনমোহন নিজের বিগ্রহ ছেড়ে এসে মন্দিরের গেটের বাহিরে এসে তাজ বিবি দাঁড়িয়ে আছে একটা শাড়ি পরে, আর মদনমোহন এসে ছোট্ট বালকের রূপ ধারণ করে তাজ বিবির শাড়ির আঁচলটা ধরে টানছে মন্দিরের ভিতর থেকে। মা তুমি এসো, তুমি মন্দিরের ভিতরে এসো, তুমি ছুলে কোনোদিন আমার জাত যাবে না। তখনই তাজ বিবি নয়ন জলে কাঁদতে কাঁদতে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন আর বলতে লাগলেন, দয়াল আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খোঁজে তোরে বাহারে। আমার হাত দুটি ধরে প্রভু নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি প্রভু বারে বারে। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আধারে। তুমি একবার এসো, জুড়াও হৃদয়, হাতে দাও হৃদি কমলে, একেবারে এসো, একবারে এসে জুড়াও হৃদয়, ওগো দয়াময় হাতে দাও হৃদি কমলে, হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আধারে। তুমি একবার এসো, তুমি একবার এসো, ওগো দয়াল একবার এসো, হাত দাও হৃদয় কমলে, আমার ক্লান্ত মনের কালিমা ঘুচাও, ক্লান্ত মনে কালিমা ঘুচাও, আমার ক্লান্ত মনের কালিমা ঘুচাও, ক্লান্ত মনে কালিমা ঘুচাও। পার করো ভব সাগরে, পার করো দুটি আধারে, আমার হাত দুটি ধরে পার করো মোরে, আধারে ফিরিয়া আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। ওরে মনোরে ওরে ওরে ওরে
বলে মা ভগবান প্রাণ গোবিন্দ নারায়ণ মদন মোহন তাজ বিবির কাছে দর্শন দিলেন। তাজ বিবিকে তাজ বিবির কোলে তিনি বসলেন, মা বলে ডাকলেন। তাজ বিবি মদন মোহনের বদন কমলে নিজে বাৎসল্য প্রেমে তাকে চুম্বন করলেন। ভগবান নিজ গুণের কৃপা করে যাকে ধরা দিয়েছে সেই জনে পেয়েছে, আন জনে পায়নি। আজ আমার মহাপ্রভু তাই সখাগণকে সবাইকে সঙ্গে নিয়ে পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে মান বিরহ ভাবে বহু বেল জর উরাঙ্গা নয়নে বহে তপত হিলর ও গোয়ারে মর আরে মর। আমার শ্রী গৌরাঙ্গ আরে বড় আরে বড় শ্রী গৌরাঙ্গে ও গো অখিল জি জীবের মন প্রভু আমার লোচন ফাঁদে রে লোচন ফাঁদ। আরে বড় আরে বড় গৌরাঙ্গ ছায়া অখিল জি লোচন ফাঁদে রে লোচন ফাঁদ। আরে আরে বড় আরে বড় গৌরাঙ্গ বলে ফাঁদে যে পেতেছে বলে ফাঁদে যে পেতেছে ভাবে যে কেটেছে অখিল জীবের মাঝে ভাবে ফাঁদে যে যে কেটেছে জীবন মাঝে ভাবে যে কেটেছে ওই না ভক্তগণের ধরবে বলে ভাবে ফাঁদে যে যে কেটেছে ভাবে যে কেটেছে পতিত পাবন গৌর হরি 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 বলে ভাবে যে কেটেছে হরি 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 বলে পতি পাবন গরু হরি 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 পতি পাবন গৌর হরি 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 পতি পাবন গৌর হরি 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 পতি পাবন গৌর হরি 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 ভাব যে কেটেছে যে হইল মনের দুঃখ কি বলিব কায় মজমন জীবন কইছে জুড়ায় এইভাবে উদ্ধারিল প্রভু আমার যত নর নারী ওগো ইয়ে রাধা মোহন কহে কিছু নহিল আমারি রাধা মোহন
জয় রাধে। ভগবান প্রাণ গোবিন্দ গৌর সুন্দর রাধারানীকে নিয়ে আজকের দিনে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ ভগবান রাধারানীর প্রেমে প্রিয় আর ইহানো সময় রাধা কৃষ্ণের এই প্রেমকে সুখ সারি তারা পাখি হয়ে আজকে দ্বন্দ্ব করছে আর বলছে ওরে সুখ তুই বলছিস তোর কৃষ্ণ বড়, সারি বলে না না আমার কৃষ্ণ বড়, সুখ বলে আমার কৃষ্ণ বড়, সারি বলে আমার কৃষ্ণ বড়। এই দুটো পাখি হয়ে সুখ সারি তারা আজকে দ্বন্দ্ব করছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, গিরি ধরেছি, আর সুখ বলে আমার সারে গিরি ধরেছে, গিরি ধরেছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল রে, গিরি ধরেছে। সুখ বলে কৃষ্ণ গিরি ধরেছে। ছিল রে গিরি ধরেছি। ওগো সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সবে বলে আমার রাধা। হরি বলে আমার রাধা। ওগো সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। শক্তি সঞ্চারিল, শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল রে, আর শোক বলে আমার সারি গিরি ধরেছিল রে, গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরে সে যে মদন মোহন, মদন মোহন। শোক বলে আমার সারি মদন মোহন, মদন মোহন। আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারে বলে আমার রাধা। পতিত পাবন, আর কিবা পতিত তো পাবো এবা পথে তো পাবো, এবা পথে তো পাবো। সুখ বলে আমার কৃষ্ণ ও তার বামে চূড়া হেলে, বাবে চূড়া হেলে। সুখ বলে আমার কৃষ্ণের বামে চূড়া হেলে। বাবে চূড়া হেলে। ও সারি বলে আমার রাধার, সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। চরণ পাবো বলে তাই তো চূড়া বামে হেলে। আইতে চূড়া বাবে হেলে, আইতে চূড়া বাবে হেলে, আইতে চূড়া বাবে হেলে। রাধার চরণ পাবে বলে, রাধার চরণ পাবে বলে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, জগতের গুরু। শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু, জগতের গুরু। আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা পাঞ্চা কল্প তরু। আহা বাঞ্চা কল্প তোর, আরে বাঞ্চা বঙ্গ তোর, আরে বাঞ্চা কল্প তোর। পঞ্চকল্প সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন রে, মদন মোহন। সারি বলে আমার কৃষ্ণ মদন মোহন রে, মদন মোহন। সুখ সারি দোহ ভাবে দ্বন্দ্ব তারা করে রে, দ্বন্দ্ব তারা করে। এবার চাঁদ বদনে ভক্ত গণে হরি হরি বল। আহা হরে হরে বলো। হরে হরে বলো, আরে হরে হরে বলো রে। হরি
সুখ শাড়িকে বলছে, ওরে সুখ, তুই আমার শাড়ি, তুই আমার কৃষ্ণকে খারাপ বলছিস, কিন্তু জানিস আমার কৃষ্ণ তোর রাধারানী মান করলো, আমার কৃষ্ণ গিয়ে তোর পায়ে ধরলো তোর রাধা, তবু তোর রাধা তোর মান ভাঙলো না, মান গরবে গরবিনী, তোদের ওই রায় বিনোদিনী। তাই আমার কি মনে হয় জানিস সুগরে, ওরে শাড়ি, তুই আর তোর ওই মান গরবিনী রাধার নাম তুই আর করিস না। যে কৃষ্ণ গিয়ে তোর চরণে, তোর রায়ের চরণে মাথা নত করে প্রণাম জানালো, আর তোর রাধা রানী আমার কৃষ্ণকে নিজের চরণ থেকে বহিষ্কার করে দিতে পারে একটা নারী হয়ে, তুই তার কথা আদৌ তুই আমাকে জানাস না। তাই নায়ক বাবুকে বলছে সময় হয়ে গেছে, পরবর্তী দলকে আসতে বলুন। নায়ক বাবু, সময় হয়ে গেছে, পরবর্তী দলকে আসতে বলুন। রাধে, হরে কৃষ্ণ। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অগয় পরপলিনা তব তরুণ তোমা অপরূপ লীলা তব তরুণ তোমা গিরি ধারে গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমা অপরূপ লীলা তব তরুণ তোমা গিরি ধারে গোপাল বিশাখার কাছে তুমি বিশাখার কাছে তুমি চিরনিরূপণ শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীবন বিশাখার কাছে তুমি চিরনিরূপণ শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীবন শ্রীদাম সুদাম গোঠে রাখাল শ্রীদাম সুদাম গোঠে রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তোমার গিরি ধারী কপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার যশোদার নয়নে যশোদার নয়নে তুমি ননিচোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর আমার নব 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 ঘনশ্যাম
নব গো নব ধনুষা। যশোদার নয়নে তুমি ননি চোর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা। অপরূপ লীলা তব করুণ, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ। ওগো যেদিন তো মার ভাবে ওগো আমার প্রাণ যাবে, যেদিন তো তোমার ভাবে আমার প্রাণ যাবে। ওগো যেদিন তো তোমার ভাবে আমার প্রাণ যাবে, যেদিন তো তোমার ভাবে আমার প্রাণ যাবে। ওগো সেই দিন না ছাড়িও দয়া গো, দয়া গো সেই দিন তুমি না ছাড়িও দয়া গো, দয়া দয়া গো ওগো যেদিন শোনো হে দয়াময় নরোত্তম দাসে কয় আর সে না শোনো আর না কহে রাধ তমরায়া ওগো দয়া জানি না ছাড়িও মই গো
মায়া তাজ বিবি আজকের ওই হিন্দুদের ছোট আল্লাহর কাছে জানালেন, দয়াময় তুমি আমায় দেখা দিলে, কিন্তু আমি যেদিন মারা যাব সেই দিন তুমি কৃপা করে আমায় দর্শন দিও। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, এবার ভক্ত আরে ভগবানের মিলন হইল। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্তগণে হরি হরি আরে চাঁদবদনে ভক্তগণে হরি হরি আরে চাঁদবদনে ভক্তগণে হরি 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 বল 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 হরি বল। নিতাই গৌর হরে বল, নিতাই গৌর হরে বল, নিতাই গৌর হরে বল, নিতাই গৌর হরে বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।